একটা মেয়ের জামা ছেড়ে অধিকার কি করে পায়? বিধাননগর পুলিশ কি করে অধিকারটা পেল? আমাদেরকে এইভাবে নিয়ে যাচ্ছে, এইভাবে নিয়ে যাচ্ছে আমাদের। দেখুন, সবাই দেখুন কি করে আমার সাথে ঘটনা করতে পারলো ওরা। আমরা আপনি এখানে করতে পারলো কি করে? কি করে এটা করতে পারে জামা ছেড়ে? পুলিশ আমরা শুধু চেয়েছিলাম ডিরেক্টর আমাদের সাথে দেখা করুন। ডিরেক্টর দেখা করেনি, পুলিশকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছে। আমাদের হিসনে জামা ছেড়ে দিয়েছে, আমাদের এই কথা মেকআপ করে নিয়ে যাচ্ছে এভাবে। আমরা কি অপরাধ করেছি? আমরা 3টে টায়ারে পাস করেছি, 3বার পরীক্ষা দিয়ে পাস করেছি, তারপরেও আমাদের কোনো স্টে অর্ডার নেই। কিন্তু কাস্টের মেয়েরা ডিসক্রিমিনেট হচ্ছে, আমাদের থানায় নিয়ে যাচ্ছে। এসসি এসটি ওবিসিরা পিছিয়ে পড়া অনগ্রসর জাতি, এদের জন্য যে সংরক্ষণ দেওয়া হয়েছে তারা কিসের জন্য সংরক্ষণ? তাহলে আমাদের সংবিধানকে অমান্য করতে হবে। সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, সে আমাদের ম্যামও নন, কেউ নন। ঠিক আছে, আমাদেরকে আমরা চাই ইকুয়ালিটি, আমরা চাই আমাদের সব বৈষম্যের অবসান হোক, আমাদেরকে সমান অধিকার দেওয়া হোক, আমাদেরকেও জয়েনিং দেওয়া হোক। কিসের ভিত্তিতে আছে? আমাদেরকে কেন এটা করা হচ্ছে? আমাদের কাস্ট ডিসক্রিমিনেশন করা হচ্ছে। আমাদের একটা মেয়ের জামা ছিঁড়ে দিয়েছে, তার নগ্নতা নিয়ে এরকম প্রশ্ন হচ্ছে। তাকে এইভাবে বেআব্রু করার রাইট কারা দিয়েছে? এইভাবে মেয়েটার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে পুলিশ, বিধাননগরের পুলিশ। আমাদেরকে ডিরেক্টর ম্যাম এত খারাপ আমাদের সাথে করছে কিসের জন্য? কি করে করতে পারে আমাদের সাথে? আমাদের আব্রু নিয়ে খেলা করতে পারে কি করে? চাকরি দিচ্ছে না, পয়সা খেতে পাচ্ছি না আমরা বাড়িতে, আমাদের বাবা মা অসুস্থ, এখন আমাদের এভাবে ট্রেনে হিসেবে তুলছে। কি করেছে? আমাদের উৎকোচ আছে ডিরেক্টর ম্যাডামের কাছে, সদুৎকোচ চেয়েছি আমরা। আমাদের ডিরেক্টর ম্যাম দেখা করতে বলেছে, আমাদের কনস্টিটিউশনের অধিকার যে আমরা এসসিরাও চাকরি পাবো। ডিরেক্টর ম্যাডামকে আমাদের ভাবে মিথ্যে কথা বলে বার করে দেওয়া হলো। প্রতিবারের মতো সেম এবারও তাই করা হলো। কোনো একটা ভুলভাল বলে আমাদের নিচে নামিয়ে দেওয়া হলো, আর দেন আমাদের পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিবারের মতো আমরা এবারও মনে হয় আইসিডিএস এর জয়েন্ট ডিরেক্টর রচনা ভগত আমাদের কনস্টিটিউশনাল রাইট ছিনিয়ে নিচ্ছেন আমাদের থেকে। তিনি 95% প্রায় জেনারেল ক্যাটাগরির মেয়েদের জয়েনিং দিয়েছেন, কিন্তু only 5, not even 5, 3% এসটি এসসি ওবিসি এবং পিএইচ ক্যাটাগরির মেয়েদের জয়েনিং দিয়েছেন। 97% অফ রিজার্ভ ক্যাটাগরির মেয়েরা আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি, ভিক্ষা চাইছি আমাদের চাকরি। কেন? কোন জন্য? আমরা আজকে শিক্ষিত মেয়েরা 3টে লেভেল অফ পরীক্ষা দিয়ে বিএসসি চাকরি গ্রুপ বি চাকরি ক্লিয়ার করে আজকে আমরা পুলিশ ভ্যানে পুলিশ স্টেশন যাচ্ছি। কেন? এইটাই রাজ্যের অবস্থা। আমাদেরকে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে, মেয়েদের জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে। ডিপার্টমেন্টের ভেতরে আমাদেরকে কিভাবে ব্ল্যাকমেল করা হয়েছে সেটা একবার শুনতে চাও? আমাকে পুলিশ হাত ধরে বলছেন যে তোমরা, কারণ পুলিশের অক্ষমতা, পুলিশ বললে মেয়েরা কোনোদিনও নামতো না, তাই পুলিশ ভিখারির মতন আমাকে এসে বলছে যে তুমি মেয়েদেরকে নামাও, আর আমরা তোমাদের 4জনকে ভেতরে কথা বলতে যেতে দেবো। আর তারপরে কি হলো, মেয়েদেরকে যখন আমরা রিকোয়েস্ট করলাম মেয়েরা বেরিয়ে গেল, তখন পুলিশ আমাদেরকে ধাক্কা মারতে বার করলো। ওর জামা ছিঁড়ে গেছে, আমার এখানে ছিঁড়ে গেছে, আমি পায়ে ধরেছি যে আমাদেরকে দেখা করতে দিন, বলেছে দেবো না। আমাদের নারী শিশু কল্যাণ দপ্তরের নারীরা সুরক্ষিত নয়। আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের আবেদন, আমাদের কথা শুনুন। শশীবাজা ম্যামকে আমাদের আবেদন, আপনারা বিকাশ ভবন থেকে বলছেন ডিরেক্টর ম্যাম সব জানেন, ডিরেক্টর ম্যাম দেখা করছে না, ইচ্ছা করে আমাদের সাথে এই প্রতারণাটা করছে। দেখুন, আমাদের আজকে আমরা 3টে টায়ারে পরীক্ষা দিয়ে আমাদের এটা করার কি? আমরা কেন করব? আমরা এই অপমানগুলো কেন সহ্য করব? এরকম কাজ করছে, তার অবিলম্বে আমরা শাস্তি দাবি করছি। কি করে এরকম করতে পারে আমাদের সাথে? জামা ছেড়ে দিয়েছে। কয়েকটা নিরীহ মেয়ে, আমরা রীতিমতো আমাদের কাছে কিচ্ছু নেই। আমরা আমাদের চাকরির খালি অধিকারটুকুনি দাবি জানাচ্ছি, যেটা আমরা এর আগে প্রতিবার ভালো করে এসে বলে কোনোবার কিছু হয়নি, তাই এবার আমরা সুর চড়াতে বাধ্য হয়েছি। আমরা শুধু উত্তর চাইতে গেছিলাম ডিরেক্টর ম্যাডামের সাথে। ম্যাডাম কথা বললেন না বলে আমরা নিচে বসতে বাধ্য হয়েছিলাম। কি ভুল করেছি? ম্যাডাম তো উত্তর চেয়েছেন না, এখন আবার এইভাবে বাড়ি যাবো? আমি বাড়ি যাবো? ওনাদের বাড়িতে মা কেউ নেই, তার জন্য একটা মেয়েকে এভাবে করতে দিল। ওনাদের একটা লজ্জা শরম করতে দিল, ওনাদের ইউনিফর্ম এখন ছিঁড়ে দিল, ভালো আমরা বুঝতে পারছি।